পহেলগামের সন্ত্রাসী হামলাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে ভারত ও পাকিস্তানের জন্য। ভয়াবহ সেই হামলার পর পাকিস্তানকে সরাসরি দায়ী করেছে ভারত। এই ঘটনার পর দুই দেশের বাহিনীর মধ্যে লাইন অব কন্ট্রোলে একের পর এক গোলাগুলি এখন আর নতুন খবর নয়। যুদ্ধ পরিস্থিতির মধ্যে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে চীন ও তুরস্ক। চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তান নিজেদের সামরিক প্রস্তুতি জোরদার করছে। ইসলামাবাদ সীমান্ত এলাকায় মোতায়েন করা হয়েছে শত শত ট্যাঙ্ক। এ পরিস্থিতির ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকরা মনে করছেন ভারতের সম্ভাব্য আক্রমণ ঠেকাতে পাকিস্তানের এ সামরিক প্রস্তুতি। এদিকে পাকিস্তানের সামরিক প্রস্তুতিতে পাশে দাঁড়িয়েছে বন্ধু রাষ্ট্রগুলো, যার মধ্যে অন্যতম এরদোয়ানের দেশ তুরস্ক। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে ইতোমধ্যে তুরস্ক থেকে 7টি অস্ত্রবাহী সামরিক বিমান পাকিস্তানে পৌঁছেছে। প্রতিবেদনে বলা হয়, গত 27 এপ্রিল তুরস্কের বিমান বাহিনীর একটি হারকিউলিস C-130 কার্গো বিমান করাচিতে অবতরণ করে, যাতে ছিল নানা ধরনের সামরিক সরঞ্জাম। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। শুধু একটি বিমানই নয়, ইসলামাবাদের সামরিক ঘাঁটিতেও তুরস্কের আরও 6টি কার্গো বিমান অবতরণ করেছে, যেগুলোতেও সামরিক সরঞ্জাম ছিল বলে নিশ্চিত করেছে তুর্কি ও পাকিস্তানি সূত্র। ফ্লাইট ট্র্যাকিং সাইটগুলোর বিশ্লেষণে দেখা গেছে আঙ্কারা থেকে নিয়মিতভাবে তুর্কি সামরিক বিমান পাকিস্তানে আসছে। এ বিষয়ে ভারতের বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান কাশ্মীর ইস্যুতে বরাবরই পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছেন এবং পাকিস্তানের সামরিক বাহিনী তুরস্কে নির্মিত অস্ত্রের অন্যতম বড় ক্রেতা। সামরিক উত্তেজনার মধ্যে সেই তুরস্কই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। এদিকে বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান 3 বিমান ঘাঁটিতে F-6J-10 এবং JF-7 যুদ্ধবিমান মোতায়েন করেছে। তুরস্কের পাশাপাশি চীনের সঙ্গেও সামরিক সম্পর্ক জোরদার করছে পাকিস্তান। পরিসংখ্যান বলছে 2019 থেকে 2023 সালের মধ্যে চীন প্রায় 40টি দেশে অস্ত্র রপ্তানি করেছে, যার মধ্যে 82% বেশি অস্ত্র গেছে পাকিস্তানে। এদিকে ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের পক্ষে লড়াই করার ঘোষণা দিয়েছে খালিস্তানপন্থী শিখরা। খালিস্তানি নেতা গুরপাত ওয়ান্ত সিং পান্নু বলেন, যুদ্ধ বাঁধলে 2 কোটি শিখ পাকিস্তানের পক্ষে দাঁড়াবে। এই শিখ নেতা আরও দাবি করেন, বিজেপি সরকার রাজনৈতিক স্বার্থে কাশ্মীরে হামলার নাটক সাজিয়েছে এবং হিন্দুদের হত্যা করে নির্বাচনী ফায়দা লুটতে চাইছে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান চীন তুরস্ক ত্রিমুখী সামরিক বন্ধুত্ব দক্ষিণ এশিয়ায় নতুন ভূ রাজনৈতিক উত্তেজনার জন্ম দিচ্ছে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।